ক্লিয়ার। জি ম্যাম, এখন সব ক্লিয়ার। এটা হলো আপনার আমাদের 96তম যে মক টেস্ট আছে, সেই 96তম মক টেস্ট আমরা আজকে সলিউশন শুরু করব। আমাদের গ্রামার ক্লাস কিন্তু শেষ হয়েছে, গ্রামার নিয়ে আর কোনো কথা হবে না, ক্লাসও হবে না। যে কয়েকটা গ্রামার শেখানো হয়েছে আলহামদুলিল্লাহ, ওটাই এনাফ আমাদের জন্য। ওকে, আমাদের লিসেনিং পার্টটা সামনে থাকে, তারপরে রিডিং পার্টটা আসে, সেজন্য এখানে 31 থেকে শুরু হয়েছে। কারণ প্রথম 1 থেকে 30 পর্যন্ত হলো লিসেনিং। আমরা যেহেতু রিডিং পার্ট করতেছি, আমরা রিডিং পার্ট করার পর এটার আমরা লিসেনিং পার্ট করব। আমরা আগে রিডিং পার্ট করব, তারপর আমরা লিসেনিং পার্ট করব। তাহলে 31 থেকে 33, 31 থেকে 33 এইটা দিয়ে কি বুঝাইছে যে 31 থেকে 33 নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সব কি এক প্যাটার্নের, সেম প্যাটার্নের, একই প্যাটার্নের এই তিনটা প্রশ্ন। এখানে কি বলছে, মোসে থেহা নেয়ং ইমনিদা, কি সম্পর্কে, এই বিষয়বস্তুটা কি সম্পর্কে। আলমাজুন খসুল খুরশিপসিও, সঠিক বিষয়টি কি করতে হবে, বাছাই করতে হবে, নির্বাচন করতে হবে। ঝনুন আমি ইয়ঙ্গুক সারাম ইমনিদা, তাহলে আমি কি ইয়ঙ্গুক ইংল্যান্ড বা ব্রিটিশ মানুষ, ব্রিটিশের নাগরিক। ছিঙ্গুনুন বন্ধু জুঙ্গুক সারাম ইমনিদা, আমার বন্ধু চীনের মানুষ। তাহলে এই প্রশ্নের প্যাটার্নটা কি, যে এইখানে একটা টপিক নিয়ে কথা বলা হবে, এখানে একটা নির্দিষ্ট টপিক নিয়ে কথা বলা হবে। আমার এই টপিকটা দেখে বুঝতে হবে যে এই টপিকটা কোন বিষয়ের উপর কথা বলা হয়েছে। পরিবার, এখানে দেখেন আছে খাজক, পরিবার, নালচা, তারিখ, নাড়া, দেশ, সাক্ষ্য, স্কুল, বিদ্যালয়। তাহলে এই যে টপিকটা আমরা পড়ে আসলাম যে আমি ইংল্যান্ডের মানুষ, আমার বন্ধু চীনের মানুষ, তাহলে এটা কোন সম্পর্কে কথা বলছে, পরিবার নিয়ে, তারিখ নিয়ে, দেশ নিয়ে, না স্কুল নিয়ে? দেশ নিয়ে ম্যাডাম। দেশ নিয়ে। কারণ ঝনুন আমি ইয়ঙ্গক, এই যে ইংল্যান্ড একটা দেশের নাম, তারপর আমার বন্ধু কিসের, চীনের নাগরিক, চীনের মানুষ। সেজন্য কি এই দুই জায়গায় কিন্তু দেশ নিয়ে কথা বলছে। দুই জায়গায় কি নিয়ে কথা বলছে, দেশ নিয়ে কথা বলছে। দেশ। ইংল্যান্ড একটি দেশের নাম, চীন এটাও একটা দেশের নাম। যদি বলতো আমার বন্ধু আহ, পরিবার নিয়ে কথা বলতো, তাহলে পরিবারের সদস্য সংখ্যা বলতো, বা এতজন মানুষ আছে, এই আছে ওই আছে, আমার পরিবারের খাজক। সদস্য এতজন, তারপরে আমার বন্ধুর পরিবারের সদস্য এতজন, তখন আমরা বলতে পারতাম সেটা কি খাজক নিয়ে কথা বলতেছে। এখানে কি বলছে, দেশ নিয়ে কথা বলছে, ইয়ঙ্গুক, আর এখানে জঙ্গুক। তাহলে ইংল্যান্ড এবং চায়না নিয়ে কথা বলছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে নাড়া, নাড়া। দেশ। আচ্ছা দেখেন, এখানে আমি শব্দ বিশ্লেষণটা কিসের জন্য এই চারটা অপশন দেইনি, কারণ খাজক পরিবার এখানে ভেঙে ভেঙে চারটাই একটা নর্মাল শব্দ। এখানে তো আমার নতুন করে আর কি করতে হবে না, আমার অর্থ দিতে হবে না, এগুলো ব্রেকডাউন করে ভেঙে দিতে হবে না। খাজক পরিবার এটা একটা স্বতন্ত্র কি, ও নিজেই একটা। নালসা, তারিখ, নাড়া, দেশ। তারপর দেখেন শব্দ বিশ্লেষণ, এই যে একটা লাইন আছে, এই লাইনটার শব্দ বিশ্লেষণ আমি এখানে দিয়ে দিছি। জ মানে কি, আমি, জ মানে আমি, আর নুন হচ্ছে বিষয় নির্দেশক। তাহলে ঝনুন মানে আমরা সবাই জানি ঝনুন মানে আমি। তাহলে এখানে মেইন ফর্ম কি, জ, জ মানে আমি, আর নুনটা হলো বিষয় নির্দেশক, যেটা আমরা পড়ে আসছি। ইয়ঙ্গুক, ইয়ঙ্গুক মানে কি, ইংল্যান্ড, যুক্তরাজ্য। সারাম ইমনিদা, সারাম মানে মানুষ, ইমনিদা মানে হই বা হয়। তাহলে ইমনিদাটা আমাদের হচ্ছে কি, ফর্মাল। ইমনিদাটা হচ্ছে ফর্মাল, যখন আমরা কারোর সাথে একদম ফর্মালি কথা বলি তখন আমরা বিউমনিদা, সুমনিদা এইগুলো ব্যবহার করি। ছিঙ্গু, ছিঙ্গু মানে কি, বন্ধু, তাহলে ছিঙ্গু মানে বন্ধু। জঙ্গুক মানে চায়না। যদি কোনো ওয়ার্ড মিনিং এর প্রবলেম হয় তখন আপনারা এইগুলো দেখে নেবেন। যদি কোনো ওয়ার্ড মিনিং নিতান্তই খুব কঠিন মনে হয়, শব্দ বিশ্লেষণ যখন দেখবেন তখন ইজিলি সেটা আপনি বুঝতে পারবেন। তারপর 32 নাম্বার আছে, মিনসু শিনুন উইসা ইমনিদা। তাহলে মিনসু সাহেব, উইসা মানে কি, কোম্পানি। না, ডাক্তার। ও হুইসা ডাক্তার। মানে পিছনে ডাক্তার। হোয়েসা, হোয়েসা মানে কোম্পানি, ওই জায়গায় হিউজ, হিউত আছে, হিউত, হোয়েসা। আর এটা হচ্ছে উইসা। আর আরেকটা আছে ডাক্তার উইজা। ম্যাডাম। উইজা মানে হচ্ছে চেয়ার, উইসা মানে ডাক্তার, আর হোয়েসা মানে কোম্পানি। কোম্পানি। তাহলে মিনসু শিনুন পরিষেবা মানে ডাক্তার। উইসা ইমনিদা, একজন তাহলে ডাক্তার। মিনসু সাহেব ডাক্তার। বিয়ংনেসা ইরামনিদা, তাহলে বিয়ং ওয়ান হাসপাতালে কাজ করে। তাহলে এখানে কোন বিষয়ে কথা বলছে, ইও ইল সপ্তাহের দিন, বার, ইও হ্যাং ভ্রমণ, চুইমি শখ, জিগব পেশা। তাহলে এটা কোন টপিক নিয়ে কথা বলছে, জীবক। জাগো পেশা। জাগব না জিগব, জি। জিগব পেশা। এই যে আকার ওকার এইগুলা আপনারা একটু মাইন্ডে রাখবেন। অনেক এই এই আকার ওকারের জন্য কিন্তু আপনার কি হয়, যে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে।
সিম্পল একটা আকার চেঞ্জ হচ্ছে, ই চেঞ্জ হচ্ছে, আ চেঞ্জ হচ্ছে, যে কারণে কি হয়ে যাচ্ছে, আমাদের অর্থটাই চেঞ্জ হয়ে যায়। তার শব্দ বিশ্লেষণ এখানে মিনসু সাহেব, মিনসু নাম, মানে সাহেব, হুইসা ডাক্তার, বিয়ঙ্গন হাসপাতাল। ইলহাদা মানে, ইরাদা মানে কাজ করা। আর ইরামনিদা এটা হচ্ছে ইলহাদার বিনয়ী রূপ, ফর্মাল ইন্ডিং। তাহলে অনুরুণ ভিগা অম্নিদা। অনুরুণ, অনুন মানে কি আজ, ভিগা বৃষ্টি, বি মানে কি বৃষ্টি, এখানে কিন্তু বি গা মানে বৃষ্টি না, বি মানে বৃষ্টি। তো ই গা যে আমরা পড়ে আসছিলাম, ই গা, সেটার গাটা এখানে আসছে। তাহলে অনুরুণ ভিগা অম্নিদা, আজকে বৃষ্টি হচ্ছে। যোগুম ছুমনিদা, তাহলে যোগুম এটার উচ্চারণ কি হবে, সুপ, সুপ্রমিতা ছুমনিদা। ঠান্ডা। তাহলে আজকে কি ঠান্ডা, একটু ঠান্ডা, এখানে কিন্তু যোগুম, যোগুম মানে কি একটু একটু, আর সগুম মানে কি ঠান্ডা সগুম, লবণ লবণ। তাইলে এই যে যোগুম সগুম এটা মিক্সড কইরেন না, কারণ ওখানে সিউত আছে আর এখানে জিউত আছে। তাহলে আজকে কি বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা। নর্মালি যখন বৃষ্টি হয় তখন তো আমাদের সবারই ঠান্ডা লাগে, তাই না, পরিবেশটা তো তখন ঠান্ডা হয়ে যায়। তাহলে এখানে, তাহলে আমাদের কোন টপিক নিয়ে কথা বলছে, উন্দং ব্যায়াম, নালসি আবহাওয়া, বাংহাক, বাংহাক হলো স্কুল ছুটি, খিওহেক পরিকল্পনা, খিওহেক মানে হলো পরিকল্পনা। তাহলে আমাদের কোন টপিক নিয়ে কথা বললো, উন্দম ব্যায়াম, নালসি নালসি, নালসি। কেন নালসি নিয়ে কথা বললো, কারণ এখানে বলছে যে আজ বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা লাগতেছে। তাহলে এখানে আবহাওয়া বলতে আমরা কি বোঝাই, যে বৃষ্টি হয়েছে, রোদ উঠছে, বেশি গরম, বেশি শীত, এগুলো তো আবহাওয়া রিলেটেড টপিক, তাই না। তাহলে অনুরুণ ভিগা অম্নিদা, আজকে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ঠান্ডা, তাহলে এটা আমাদের কি আবহাওয়া। আরিফুল ভাইয়া ক্যামেরাটা অফ করেন, ভালো হবে, ক্যামেরা অন হয়ে আছে আপনার। তাহলে শব্দ বিশ্লেষণ কি আছে, অনুরুণ, অনুল মানে আজ, বি মানে বৃষ্টি, গাটা কি কর্তা নির্দেশক, গাটা হলো কর্তা নির্দেশক। অম্নিদা, আমরা অনেকেই যখন শর্টকাটে এরকম থাকে আমরা ধরতে পারি না, যারা মোটামুটি টপিক লেভেল ওয়ানে থাকে আমরা ধরতে পারি না অম্নিদাটা কি। তাহলে অম্নিদার মূল ফর্ম কি ছিল, ওদা। অম্নিদার মূল ফর্ম ছিল ওদা। আমাদের কিন্তু এই ফর্মটা ধরতে হবে, আমাদের আমাদের তো সবসময় দাটা উঠে যায়, আর শর্টকাটটা থাকে, যেরকম ওদা ছিল, ওদার কি হয়েছে, দা উঠে গেছে, ও থাকছে। এইটা কিন্তু দেখে বুঝতে হবে যে এটা কি বুঝাইছে, যেরকম এখানে অমনিদা, অমনিদা দিয়ে আমাদের বুঝতে হবে এটা কি আশা। আশা। তোমরা তাহলে যোগুম একটু, সুপ্তা, সুপ্তা মানে কি ঠান্ডা, সুপ্তা মানে ঠান্ডা। আচ্ছা, তারপরে 34 থেকে 39, 34 থেকে 39-এ আমাদের টপিকের কি, ভোগী ওয়া খাচ্ছি। ভোগী মানে কি উদাহরণ, ওয়া খাচ্ছি, তাহলে উদাহরণের মতো করে বিন খান, আমরা শূন্যস্থান বলি বাংলায়, তাহলে কোরিয়ানে কি হবে, কোরিয়ান ভাষায় সেটা, এটাকে বলে বিন খান, বিন খান, বিন খান মানে শূন্যস্থান। তাহলে ভোগী হওয়া খাচ্ছি উদাহরণের মতো বিন খানে থুরো খাল। তাহলে বিন খানে বসানোর জন্য বা প্রবেশ করার জন্য মানল খাজাং আলমাজুন খসুল খুরশিপসিও, সবচেয়ে উপযুক্ত বা সঠিক শব্দটি কি করতে হবে, আমাদের বাছাই করতে হবে। এখন আমাদের এখানে একটা ব্রাকেট থাকবে, সেই ব্রাকেটে আমাদের এই 4টা অপশনের থেকে একটা অপশন নিয়ে বসাতে হবে। সেন্টেন্সটা কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে, অসম্পূর্ণ থাকবে। যেরকম এখানে ব্রাকেট আছে, এই ব্রাকেটে 4টার একটা যাবে, আমাদের বসালে তবে এইটা কি হবে, সম্পূর্ণ হবে। তাহলে দানো, দানো মানে কি, আসা যাওয়া নাকি? দানো, মানে হচ্ছে শব্দার্থ। শব্দ দানিয়ং ওদা খাদা, ওটা না, এটা হচ্ছে দানো। দানো মানে হলো শব্দার্থ ওয়ার্ড, দানো মানে শব্দার্থ ওয়ার্ড। মরুমনিদা, এখানে মরুমনিদার মূল ফর্ম কে বলতে পারবে, মরুদা। মরুদা, গুড। কারণ তাহলে দানরুল মরুমনিদা, শব্দার্থ জানি না, মরুদা মানে কি না জানা, কোনো কিছু না জানা। তাহলে দানরুল মরুমনিদা শব্দার্থ জানি না। তারপরে আমাদের এখানে বিনখান আছে উল সাসুমনিদা, তাহলে খুঁজছিস, এখানে মূল ফর্ম কি ছিল, এখানে মূল ফর্ম কি ছিল, মূল ফর্ম ছাত্তা, রাইট, সাতটা মূল কোথা। ফর্ম ছিল ছাত্তা। তাহলে ছাত্তার সাথে আমরা কি ব্যবহার করছি, সুমনিদা ব্যবহার করছি। তাহলে এখানে আমাদের শব্দার্থ জানি না, আমাদের যে এই যে এখানে যে একটা, এখানে পড়ে আসলাম শব্দ তো জানি না,
তাহলে শব্দার্থ যখন আমরা না জানি তখন আমরা কোথায় সেটা খুঁজি? এখানে কিন্তু লিখছে কি খুঁজছি, তার মানে কি আমি পারি না বিধায় আমি কোথাও থেকে সেটা খুঁজতেছি। আঙ্গি অং চশমা, চশমা থেকে কি আমি শব্দার্থ খুঁজবো? না। তাহলে এটা কি অভিধান ভুল। সাহায্য সুবাক, তরমুজ, তরমুজ থেকে কি আপনি শব্দার্থ খুঁজবেন? না। মানি ব্যাগ, জিগাব, জিগাব থেকে কি আপনি শব্দার্থ খুঁজবেন? টাকা খুঁজবেন, শব্দার্থ তো খুঁজবেন না। তাহলে আমরা সাজন, সাজন মানে কি অভিধান, ডিকশনারি, বাংলা অভিধান। যেটাকে আমরা মানে আমরা বাংলাটাই ডিকশনারি বানায় ফেলছি। অভিধান মানেই আমরা অনেকে জানি না, আমি জানতাম না যে ডিকশনারির বাংলা অভিধান। যাই হোক, তাহলে সাজন মানে ডিকশনারি, সাজন মানে কি ডিকশনারি। তাহলে শব্দার্থ জানি না, ডিকশনারিতে কি করতেছি খুঁজতেছি, ডিকশনারিতে খুঁজছি। কারণ আমরা কোনো কিছু না জানলে তো ডিকশনারিতেই খুঁজতে যাবো, একটা ওয়ার্ড মিনিং না জানলে, যেরকম আমাদের সময় ছিল। আমাদের পার্সোনালি আমারও একটা ডিকশনারি ছিল, অক্সফোর্ডের যে ডিকশনারিটা ইংলিশের। এখন কিন্তু কারো কাছে সেটা নাই, সবাই কি করে ফোনে সার্চ দিয়ে অর্থ বের করে ফেলে। ডিকশনারি আমি আর কারো দেখি না যে টেবিলে আছে, আমার তো চোখে পড়ে না এই জেনারেশনের। তারপর দেখেন আছে যে কি বিন খান আছে এ খামনিদা। তাহলে খামনিদা এখানে মূল ফর্ম কি ছিল? খাদা। খাদা। এই মূল ফর্ম গুলো কিন্তু ধরতে পারা মোস্ট ইম্পর্টেন্ট, মূল ফর্ম গুলো ধরতে পারা মোস্ট ইম্পর্টেন্ট আপনার। কারণ হচ্ছে যখন দাটা উঠে যাবে, শর্টকাট থাকবে অনেক কিছু, তখন কি হয় মিসম্যাচ মনে হয় যে খাম নিদা এটা কি আবার নতুন কোনো শব্দ? আসলে কিন্তু এটা নতুন কোনো শব্দ না। এখানে মূল ফর্ম ছিল খাদা, তার সাথে বসছে কি বিউম নিদা, সেজন্য হয়ে গেছে কি খাম নিদা। তাহলে এখানে খামনিদা। আছে কি বিন খানে খাম নিদা। এ যাই, ছাগল সামনিদা, দশ বই কিনি। বই কিনতে তাহলে বই কিনি, সাম নিদা, বই কিনি, এটা কি প্রেজেন্ট টেন্সে কথা বলছে, বর্তমান কালে কথা বলছে যে এক জায়গায় যাই বই কিনি। এখন মনে করেন চারটা অপশন আমরা দেখবোই না, চারটা অপশন দেখার আগে আমাদের মাইন্ডে কি কার কি আসছে বলেন তো? কদম। কদম বইয়ের দোকান। বইয়ের দোকান, কারণ বইয়ের উত্তম। দোকানে গিয়ে তো আমরা বই কিনি। এখানে যদি আমার মাইন্ডে আসে ছেগু মনে করেন, খাগিয় আপনি এখানে যদি আমার মাইন্ডে এটা আসে যে থোসকওয়ান, থোসকওয়ানের তো বই পাওয়া যায়, কিন্তু থোসকওয়ান লাইব্রেরি থেকে তো কেউ বই কিনে না, সেখান থেকে বই নিয়ে আসে। লাইব্রেরিতে সম্ভবত আমাদের কি করে, আমাদের যে কলেজ স্কুলের লাইব্রেরি গুলো থাকে বা বিভিন্ন জায়গায় লাইব্রেরি থাকে, পাবলিক লাইব্রেরি, সেখান থেকে কি আমাদের ওখান থেকে নর্মালি কিন্তু এমনিতেই বই দেয় যে আমি 2 দিন কি 5 দিনের জন্য পড়ার জন্য বইটা নিয়ে আসছি, বা সেখানে গিয়ে আমি স্টাডি করতেছি। তাই অনেকে কি করে যে থোসক ওয়ানটাও মনে করে যে থোসক ওয়ানটাও হবে, যখন থোসক ওয়ান অপশনটাও থাকে তখন তারা মনে করে থোসক ওয়ানও তো হবে। কিন্তু কেন হবে না? কারণ লাইব্রেরিতে বই সেল করে না, এটা মাইন্ডে রাখতে হবে। আর বইয়ের দোকানে বই সেল করে, যদি সজম থাকে অবশ্যই সজমটাই আমাদের রাইট। তাহলে এখানে কি হবে? সজমে খামনিদা, বইয়ের দোকানে যাই, ছাগল সামনিদা, বই কিনি। কিছু কিছু জিনিস আপনার যখন এই লাইনগুলা পড়বেন, এই লাইন পড়বেন, তখনই মাইন্ডে নিয়ে আসতে হবে যে অপশন কি হতে পারে। তারপরে তো অপশন দেখবেনই, এখানে আছে উন্যাং, ব্যাংক, ব্যাংকে তো অবশ্যই আমরা বই কিনবো না। খুকজাং, সিনেমা হল থিয়েটার, এখানেও তো বই কিনবো না। তারপর আছে শিকতাং, রেস্তোরাঁ। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? সজম, বইয়ের দোকান। এই যে ওয়ার্ড মিনিং গুলো আসতেছে, যে যারা আপনারা এখানে একজন আছেন যে টপ ইপিএস এরও ক্লাস মানে পড়তেছেন, আপনার কি মনে হচ্ছে না যে এই ওয়ার্ড গুলো আমি পারি, আমি বুঝতেছি, আমার এগুলো সম্ভব, মানে আমার খুব একটা প্রবলেম হচ্ছে না? এই যখন আপনি ইপিএস পড়তে পড়তে আসবেন তখন এই ওয়ার্ড মিনিং গুলো আপনাদের ইজিলি কাভার হয়ে যাবে। তাহলে এ, এ দ্বারা বোঝায় কি স্থান নির্দেশক। খামনিদা, খামনিদার মূল ফর্ম কি ছিল? খাদা, যাওয়া। খাদা। স্যাগুল, স্যাগুলের মূল ফর্ম কি ছিল? স্যাগ। আর উল হচ্ছে কর্ম নির্দেশক। সামনিদা, সামনিদার মূল ফর্ম কি ছিল? সাদা, কেনা, খাদা। ক্রয় করা, বাই। তারপরে কি আছে? সিনবাল, সিনবাল মানে কি? জুতা। জুতা। শিন বাড়ি, বিন খান, তারপরে বাড়ি আফুম নিদা। তাহলে বাল মানে কি? পা। আফুম পায়ের নিদা কাছে বাহ, ব্যথা। তাহলে বাড়ি আফুম নিদা, পা ব্যথা করছে। শিন বাড়ি জুতা, তারপরে কি লিখছে? পা ব্যথা করছে। তাহলে এখানে দেখেন আছে খাচ্ছুম নিদা, এখানে কি আছে? খাচ্ছুম নিদা মানে একই রকম। মূল ফর্ম কি ছিল? খাতা। খাত্তা খাত্তা, মূল ফর্ম ছিল খাত্তা। দেখো তারপর আছে জোসুম নিদা, জোসুম নিদার এর মূল ফর্ম কি ছিল?
জুতা। জুত জোয়া 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 হ্যাঁ ওটা তো না আপনার জুতা আয়ো আয়ো যোদ্ধা মানে ভালো। হ্যাঁ জোতা এখানে জোতা তারপরে হয়েছে জোৎসুমনিদা। জাকসুমনিদা মানে ছোট, তাহলে মূল ফর্ম কি ছিল? জাক্তা। জাগতা মানসুমনিদা, সাগদা। এখানে মূল ফর্ম ছিল মান্থা। তাহলে দেখেন এখানে আমাদের কি সিনবাড়ি জুতা কি। এখন এই চারটা অপশনের মধ্যে কোনটা হতে পারে? একই রকম জুতা, হুম, একই রকম পায়ে ব্যথা করছে, কখনো মিলবে? যে জুতা একই রকম তাই কি করতেছে, পায়ে ব্যথা করতেছে। জোৎসুমনিদা ভালো, ভালো হলে কি পায়ে ব্যথা করবে? অবশ্যই ব্যথা করবে না। না জাকসুমনিদা জাকসুমনিদা ছোট বলে ছোট, তাহলে জুতা ছোট। আমরা যদি এখন ছোট একটা জুতা মনে করো হালকা আমার জন্য পায়ে একটু ছোট হয়েছে, তখন যদি আমরা ওই জুতাটা পরি, আমাদের নিশ্চয়ই পায়ে কি করবে, ফোসকা পড়বে বা কোনো ধরনের প্রবলেম হবে। তাহলে আমাদের উত্তর কি? জাকসুমনিদা ছোট। তাহলে এই যে আপনারা এতগুলো প্রশ্ন পড়ে আসলেন, আমরা আরো প্রশ্ন করব। এখান থেকে কি আপনাদের কোনো প্রবলেম হচ্ছে যে বুঝতে পারতেছি না, ওয়ার্ড মিনিং এর প্রবলেম হচ্ছে, গ্রামারে প্রবলেম হচ্ছে? এখানে কিন্তু আমরা দেখেন শুধু সুমনিদা বিউমনিদা গ্রামারটা ইউজ করছে, উন নুন আর ইগা। এই গ্রামার ব্যতীত আমরা যে 35 পর্যন্ত পড়ে আসলাম, 33 থেকে 31 থেকে পড়ছি না আমরা, 31 থেকে না, 31 থেকে 31 থেকে, তাহলে 31 থেকে 35 পর্যন্ত কয়টা প্রশ্ন? 5টা না? জি 5টা প্রশ্নে কিন্তু এ পর্যন্ত আমরা কোনো ক্রিটিক্যাল গ্রামার পাই নাই। আমরা কোনো ক্রিটিক্যাল গ্রামার পাইছি? আমরা কিন্তু নর্মাল গ্রামার গুলাই পাচ্ছি। সিনবাড়ি, ইগা, বাড়ি, ইগা, আফুমনেদা, বিউমনেদা, তাহলে নর্মাল যে গ্রামার গুলো সেগুলোই কিন্তু পারতেছি। সেজন্য টপিক 1 কে কখনোই মানে বেশি বার্ডেন নেওয়া যাবে না যে এটা আহামরি কঠিন। নর্মাল ভাবে একটু সুন্দরভাবে প্রিপারেশন নিলেই এটা ইনশাল্লাহ হয়ে যাবে কাবার। তারপরে আছে শব্দ বিশ্লেষণ। তাহলে এখানে কি আছে? সিনবাড়ি, সিনবাল জুতা, বাড়ি বাল পা, আফুমনিদা মূল ফর্ম ছিল কি? আফুদা ব্যথা হওয়া। আফুমনিদা ব্যথা তারপর 36 নাম্বার কি আছে আমাদের? ওহুয়ে ইয়াকচগি ইসুমনিদা। ওহু মানে কি? বিকাল। ইয়াকচগ অ্যাপয়েন্টমেন্ট, প্রতিশ্রুতি। তাহলে বিকালে কি আছে? অ্যাপয়েন্টমেন্ট আছে মিনসু শিরুল, মিনসু সাহেবের সাথে। তাইলে বিকালে এখানে আমাদের কি আছে? চিকসুমনিদা ছবি তুলি। তাহলে মূল ফর্ম কি ছিল? সিকদা চিকতা। উচ্চারণ হবে এভাবে, চিকতা। চিকদা কখনোই হবে না, কি উচ্চারণ হবে? চিকতা। তাহলে চিকতা, চিকসুমনিদা। বেউমনিদা শিখি। তাহলে এই যে মিনসু সাহেবের সাথে ছবি তুলি, এটা কখনো মিলে? মিনসু সাহেবের সাথে ছবি তুলি, এটা মিলবে? মিলবে না। জি বেউমনিদা না শিখি, তাহলে মিনসু সাহেবের সাথে শিখি, এটাও কি মিলবে? জি না ম্যাডাম মিলবে না। মরুমনিদা জানি না, মিনসু সাহেবের সাথে জানি না, এটাও কি মিলবে? জি না মান্নাত ম্যাডাম নিদা তারপর আছে মান্নাম নিদা দেখা করি। তাহলে একজন মানুষের সাথে যদি আমার বিকালে অ্যাপয়েন্টমেন্ট থাকে, তাহলে তার সাথে আমরা কি করব? অবশ্যই দেখা করব। জি ম্যাডাম আমাদের ক্লাসটা এখন আপনার ইয়া হয়ে যাবে, টাইম শেষ, আপনারা রিজয়েন করবেন। হয়তোবা 5 মিনিট টাইম লাগবে এই ক্লাসটা রেকর্ডটা সম্পূর্ণ হতে, মডিফাই হতে, আপনারা আবার জয়েন করবেন।